শুধুমাত্র ২১ এলেই বাঙালি জাতির মনে পড়ে যায় ৫২ ভাষা শহীদদের কথা। মধ্যরাতেই শহীদ মিনারের বেদি ভরে যায় ফুলে ফুলে। আর ২১ পার হলে এর রূপ যায় পাল্টে, পরিণত হয় এক শ্রেণীর বিবেকহীন মানুষের আড্ডার কেন্দ্রবিন্দুতে। পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্মৃতিসৌধে নিয়মিত তদারকি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ব্যতিক্রম বাঙালির অহংকার শহীদ মিনার। ঐতিহ্য আমাদের এটা। আমরা বাংলাদেশের মানুষ তো আমরা ভাষার জন্য আমাদের জীবন দিছি। সেই শহীদ মিনারে আপনি এই সম্মান জানান কি জুতো পায়ে দিয়ে? না, এটা আসলে কিন্তু মানে ভুল হয়ে গেছে। এটা শহীদ মিনারের বেদিতে জুতো পায়ে দিয়ে আসলে এটা কেমন ভালোবাসা, কেমন সম্মান? না, এখন তো কিভাবে আসছি, এই উপরে আসছি তো করে চলে আসা হয়েছে। ওইখানে বসে স্মোকিং করে, মাদকও বিক্রি হয়। অথচ হাইকোর্টের নির্দেশকে অমান্য করে শহীদ মিনারের বেদি ও আঙিনা যেন পরিণত হয়েছে বিবেকবর্জিত এক শ্রেণীর মানুষের আড্ডা স্থলে। ভাষা শহীদদের কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসেন। সম্মান দেন কেমন? জি, অনেক সম্মান। সেক্ষেত্রে আপনি ভাষা শহীদদেরকে একদম বেদিতে জুতা পায়ে দিয়ে আসলেন? এটার জন্য সরি। যে জুতা পায়ে আসা এটা ঠিক হয়নি আমাদের। আজকে জুতো পরে হয়ে গেছে ভুলবশত আর কি। এখানে সঠিক পরিচর্যা ও তদারকি না থাকার কারণে চলে শ্রদ্ধাহীনতার সংস্কৃতি। তাই কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণে এখনই সময় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে এটি কি শুধুমাত্র নির্দিষ্ট দিন কেন্দ্রিক হওয়ার কথা কিনা, এটি তো সারা জাতির একটি সম্পদ। এটিকে সারা বছরই আমাদের যৌক্তিকভাবে ব্যবহার করা উচিত। ভাষা শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে শহীদ মিনারের বেদিতে কেউ যাতে জুতো পায়ে না ওঠে সে বিষয়েও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নিয়াজ আহমেদ খান। আমাদের সীমাবদ্ধতা অনেক, সম্পদের সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে। আমাদের পক্ষে সবার সহযোগিতা ছাড়া এই দায়িত্ব সারা বছর যদি পালন করা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু আমরা সচেতন আছি, আমাদের তরফ থেকে যতদূর সম্ভব অন্তত আমরা কিছুটা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা দেখা। রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস পালন করার কারণে বছরে একবার শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় করা হয়ে থাকে ঘষা মাজা ও রঙের কাজ। আর বাকি পুরো বছরে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকার ফলে এর সৌন্দর্যহানি ঘটে অনেকাংশে। মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতি ধরে রাখতে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের যথার্থ সম্মান রক্ষার্থে এখনই সময় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। আর তা না হলে অবহেলা আর অশ্রদ্ধায় বিষাক্ত সংস্কৃতি ছড়িয়ে পড়বে পুরো জাতির মাঝে, এমনকি নতুন প্রজন্মের মাঝেও, এমনটাই মনে করছেন সচেতন জনতা। জাহিদ আহমেদ বাবু, কেন্দ্রীয় শহীদ মিনার, মাই টিভি, ঢাকা।